আল্লাহর কসম কোনো সুন্নি কখনো জাহান্নামী হতে পারে না। যেই ব্যক্তি সিনা থেকে সুন্নি, চরিত্র থেকে সুন্নি, ভেতর থেকে সুন্নি, নামে নামে না, নামে নামে ঠুসঠাস, এগুলা আল্লাহর কাছে কোনো পাত্তা পাবে না, গুরুত্ব পাবে না। যেই ব্যক্তি তার মুখলিস মকবুল নিয়ত থেকে সুন্নি হতে পেরেছে, আল্লাহর কসম এমন কোনো ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, অনুসরণ করে, সুন্নাত মেনে মেনে মেনে, আমার রাসূল এটা করেছে আমি করব, আমার রাসূল এটা পছন্দ করে নাই, আমার এটা লাভ হলো আমি করব না। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবে এই কাজ করলে, আমি এটা করব না। আমার ইসলামের মধ্যে এটার প্রাধান্যতা নাই, গুরুত্ব নাই, আমি এটা করব না, বর্জন করব। আমার আজান দিয়েছে আমি মসজিদে যাব, মসজিদের বাহিরে অন্য কোনো জায়গায় থাকা জায়েজ হলেও আল্লাহ এটা পছন্দ করবে না, তাহলে জায়েজ হওয়ার পরেও আমি এই কাজ করব না, আমি আল্লাহর পছন্দের কাজ করব। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তিকে আঘাত দিলে আমার আল্লাহর রাসূল কষ্ট পেয়ে যাবে, কারণ আল্লাহর বান্দা ওই ব্যক্তি, আল্লাহর রাসূলের উম্মত সেই ব্যক্তি, আমি আঘাত দেব না। আমি ওই ব্যক্তিকে আঘাত দিয়ে আমার আল্লাহর রাসূলকে নারাজ করতে চাই না, আমি আল্লাহর রাসূলকে খুশি করতে চাই। আমি ওই ব্যক্তিকে আঘাত না দিয়ে আল্লাহর প্রিয় হয়ে যেতে চাই। আমিন বলেন, জোরে বলতে হবে আমিন। আল্লাহর কসম, এইভাবে চলাফেরা প্রত্যেকটা সুন্নি মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতি বান্দাদের সঙ্গী হয়ে আল্লাহর কাছে যায়। শুধুমাত্র এইটুকুই নয়, এমন প্রত্যেকটা সুন্নি বান্দাকে আল্লাহ তাআলা এক এক সময় বেলায়াত দান করে দিয়ে এক একজন আল্লাহর ওলি পর্যন্ত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, আমরা ওইভাবে আল্লাহর মকবুল বান্দা হতে চাই কি চাই না? যদি চান তাহলে আওয়াজ দিয়ে সবাই মিলে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা দেখুক, সাক্ষী থাকুক এবং তিনি আমাদের কবুল করুক, বলেন আমিন। প্যারে মুসল্লিয়ানি কারাম, আমি আপনাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাতে চাই। গভীর মনোযোগ, একেবারে দিল লাগিয়ে হাদিসটা শুনবেন। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়েছেন একটা মজলিস আর কি। তিনার সাহাবীদেরকে নিয়ে একটা মজলিসে ছিলেন। ওই সময় কোনো একজন সাহাবী তিনাকে প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে আমার রাসূল আকায়েদ নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আমার যত উম্মত রয়েছে, আমি নবী এই মুহূর্তে হাদিস দিয়ে প্রমাণ দিয়ে সার্টিফাইড করে গেলাম, প্রত্যেকটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে না, বরঞ্চ জাহান্নামী থাকলেও তুলে এনে এক সময় হলেও প্রত্যেকটা উম্মতকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবে। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জানতে চাই, জাহান্নামী তো হতেই পারে, স্বাভাবিক হবে, ওখান থেকে তুলে এনেও আল্লাহ তাআলা জান্নাতে দেবেন আপনার উম্মতকে, সুবহানাল্লাহ, কিন্তু জাহান্নামী হবে কারা? প্রশ্ন আছে না নাই? নবীকে যখন এইভাবে জিজ্ঞেস করলো, আমার রাসূল তখন বলল, যেই ব্যক্তি আমি রাসূলকে গ্রহণ করলো না, আমি রাসূলের সুন্নাতকে গ্রহণ করলো না, বা সুন্নাতকে অবজ্ঞা করলো, সুন্নাতকে বাদ দিল, বা সুন্নাতকে মানতে চাইলো না, ওই ব্যক্তি যেন আমি রাসূলকে অস্বীকার করলো। আর যে আমাকে অস্বীকার করলো, ওই ব্যক্তি যতই পরহেজগার হোক, আল্লাহর কসম ওইটা দুনিয়াতে থাকতেই জাহান্নামী হয়ে যাবে। জোরে বলবেন না নাউযুবিল্লাহ? আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতি যারা হবে তারা কি করে জান্নাতি হবে? মুসল্লিয়ানি কেরাম, আমার নবী বলছেন, মান আতাআনি, যেই ব্যক্তি আমাকে মানলো, আমার সুন্নাত গ্রহণ করলো, চর্চা করলো, জীবনের সাথে জড়ালো, সুন্নাত অনুযায়ী চলতে চলতে জীবনটা কাটালো, আমি রাসূল বলে গেলাম, এই প্রত্যেকটা জান্নাতি, প্রত্যেকটা উম্মত দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ইন্তেকালের পর তাদেরকে জান্নাতের দিকে পাঠিয়ে দেবে। চাইলে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? যদি চেয়ে থাকেন আমাকে জবাব দেন, সুন্নাত মানার দরকার আছে না নাই? যদি চেয়ে থাকেন জান্নাতি হতে, আমাকে আপনি জবাব দিতে হবে, আল্লাহর রাসূলের ইতাআত মুহাব্বত দরকার আছে না নাই? যদি চেয়ে থাকেন আওয়াজ তুলে বলেন সবাই মিলে, আল্লাহ তাআলার ইসলামের পবিত্রতা রক্ষা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? করতে হবে। করতে পারলে আপনি হতে পারবেন। হতে পারলে এবার আল্লাহ আপনাকে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করায় দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সেই কাজ করুক, বলেন আমিন। আমাদেরকে সে নসিব দান করুক, বলেন আমিন। প্যারে মুসল্লিয়ানি কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি জানেন? ওয়ামান আসানি ফাকাদ আবা, যদি
আমার কোনো উম্মত, এই কথাটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার কোনো উম্মত যদি, এর শানে অরুজের আলোচনা, আমার কোনো উম্মত যদি আমার একটা হাদিস পাইল, দেখলো, বুঝলো, বোঝার পর তার কাছে এটা ভালো লাগলো না, কেন? কারণ তার পছন্দ হয় নাই, তার যে নিজস্ব মতের সাথে এটা মিলে নাই। তো মতের সাথে না মিলার কারণে সে এটাকে ইগনোর করলো, অন্য হাদিস খোঁজে তার মতকে প্রতিষ্ঠার জন্য আমার হাদিস ব্যবহার করলো। যদি কোনো উম্মত এইটা করে তাহলে মনে রাখো, এইটা তুমি শুধুমাত্র কারচুপি করলা না, বরঞ্চ দুনিয়ায় থাকতেই তুমি তোমার নাম জাহান্নামীদের লিস্টে লিখে দিলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। প্যারে মুসল্লিয়ান কিরাম, এমনটা আমাদের সমাজে দেখা যায় কি যায় না? যদি যায় তাহলে মনে রাখবেন, এমন এক একটা কাজ এক একটা মানুষকে জাহান্নামী পর্যন্ত বানিয়ে দিতে পারে। ইচ্ছে করে করলে জাহান্নামীর লিস্টে হয়ে যাবে, লিস্টেড। এই কথাগুলো একেবারে অথেন্টিক। আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি এটা পাইছেন কই, আমি আপনাকে একেবারে মূল কিতাব সিয়াসিতা থেকে বের করে দেখে সরা পর্যন্ত দেখা দিতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সেভ করুক, বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। সাহাবায়ে কেরামগণ সবচেয়ে শ্রেষ্ঠ, উম্মতে মুহাম্মাদির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দল হচ্ছে সাহাবায়ে কেরামগণ। সুবহানাল্লাহ পড়েন। কেন শ্রেষ্ঠ জানেন? কেন শ্রেষ্ঠ হয়েছে তারা? তাদের উপর কি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? করেন নাই। তারপরও তারা এত শ্রেষ্ঠ কেন হলো? তাদের মধ্য থেকে শহীদ হয়ে গেল এবং এই শহীদরা হয়ে গেল দুনিয়ায় থাকতেই জান্নাতি। কেন? তাদের মধ্য থেকে আবার সিদ্দিকিন বের হয়ে আসলো, তাদের মধ্য থেকে আবার সালেহীন বের হয়ে আসলো। এত মূল্যবান এবং এত মর্যাদা তাদের কেন? জবাব এসছে উলামায়ে কেরাম থেকে। এজন্য কারণ তাদের জীবনের প্রত্যেকটা পদে পদে পদচারণা হয়েছে আমার নবীর সুন্নাতকে গ্রহণ করে, সুন্নাতকে চর্চা করে, সুন্নাতকে মেনে চলে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত জীবনে সুন্নাত আছে না নাই? বলেন জোরে, আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? যখন বান্দা এই প্রত্যেকটা জায়গায় গিয়েই সবার আগে চিন্তা করে আমি সুন্নাত মেনে চলবো, তখন আল্লাহ তাআলা উপর থেকে সাথে সাথে ওই বান্দাটাকে কবুল করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। বান্দা যখন নিয়ত করে ফেলে, সে কাজ করুক আর না করুক, করার আগ পর্যন্ত অপেক্ষা করে না, আল্লাহ ফেরেশতাকে হুকুম দিয়ে দেয়, যাও আমার এই বান্দার আমল নামায় ওই কাজের সওয়াবগুলো লিখতে থাকো। ফিরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন একটা কাজ করতে চায়, তার সিনা থেকে আসে, করতে চাইছে, চেষ্টাও করছে, কিন্তু বাচ্চারা পারে নাই, এমন পরিস্থিতি হয় কি হয় না? হয়। কোইন্সিডেন্টলি হয়ে গেল এমন কিছু। কিন্তু এমন কিছু যদি হয়, ওই ব্যক্তি নিয়ত করার কারণে ওই কাজটা যদি নাও করতে পারে, আল্লাহ তাআলা তার আমল নামায় ওই কাজের সওয়াব দান করে দেয়। আজকে থেকে আপনি নিয়ত করেন, মাওলা তোমার ঘরে দাঁড়িয়ে, তোমার ঘরে এসে আমি ওয়াদা করছি, তোমাকে সাক্ষী রেখে আমি নিয়ত করছি, মাওলা আমি দুনিয়ায় থাকতে জান্নাতীদের সঙ্গী হতে চাই, কিয়ামতে আমার নবীর সঙ্গী হতে চাই। মাওলা গো সুন্নাত পালন করতে চাই, সুন্নাত মেনে 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 সুন্নি উম্মত হতে চাই, সুন্নি তোমার বান্দা হতে চাই, সুন্নাত মেনে মেনে তাকওয়াবান হতে চাই, মকবুল হতে চাই, আমি ফিতনা থেকে সেফ থাকতে চাই সুন্নাত মেনে মেনে। সুন্নাত মেনে মেনে আমি আমার ব্যক্তিগত জীবন, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনকে আবৃত করতে চাই, সুন্নাতের আলোয় আলোকিত হতে চাই। আপনি নিয়ত করেন, আল্লাহর কসম, নিয়ত করার পর আপনার জীবনকে কবুল করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে প্রস্তুত হয়ে যাবে। চাই কি চাই না? বলেন ইনশাআল্লাহ। যারা চান তারা বলবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্যারে হাজরিন, প্যারে মুসল্লিয়ান কিরাম, জীবন এটার কোনো ঠিক ঠিকানা নাই। বাই চান্সের লাইসেন্স নাই।